ব্রেকিং নিউজ এই মুহূর্তে এসআইআর এর চরম বিভ্রান্তি, প্রাক্তন বিদেশ সচিবকে ডাক হিয়ারিং এ। এসআইআর এর চরম বিভ্রান্তি, এবার প্রাক্তন বিদেশ সচিবকে ডাক হিয়ারিং এ। কৃষ্ণন শ্রীনিবাসনকে ডাক এসআইআর এ। কলকাতার বাসিন্দা প্রাক্তন বিদেশ সচিব কবে তলব করা হয়েছে, কি জানা যাচ্ছে এই বিষয়ে বিস্তারিত জানাবে সোমরাজ, রয়েছে টেলিফোন লাইনে। সোমরাজ, দেখো, তিনি দক্ষিণ কলকাতার বাসিন্দা। 19শে জানুয়ারি তাকে শুনানির জন্য ডাকা হয়েছে। তাকে এবং তার স্ত্রীকে দুজনকেই শুনানির জন্য ডাকা হয়েছে এবং শুনানির ডাকা হয়েছে তার কারণ হিসাবে বলা হয়েছে 2002 ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার মিল নেই, অর্থাৎ আনম্যাপ। এই কারণেই তাকে শুনানিতে ডাকা হয়েছে। কৃষ্ণন শ্রীনিবাসন, যিনি ভারতের বিদেশ সচিব হিসেবে কাজ করেছেন, তুমি জানো যে আমাদের দেশে বিদেশ সচিব হিসেবে কাজ করেছেন যিনি বর্তমানে বিদেশ মন্ত্রক দায়িত্ব রয়েছেন। ভারতের আমাদের দেশের ইতিহাসে এই তথ্য রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন প্রাক্তন বিদেশ সচিবকে এসআইআর এর শুনানির জন্য ডাকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। 1994 সাল থেকে 1995 সাল পর্যন্ত এই 2 বছর তিনি বিদেশ সচিব হিসাবে কাজ করেছেন এদেশের। শুধু তাই নয়, একাধিক গুরুত্বপূর্ণ পদে কৃষ্ণন শ্রীনিবাসন কাজ করেছেন দেশের হয়ে। তাকে এবার এসআইআর হিয়ারিং এ ডেকে পাঠানো হলো। আগামী 19 তারিখ দুপুর 12টা থেকে দুপুর 2:30-এর মধ্যে তাকে শুনানির জন্য হাজির হতে বলা হলো। যাকে নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহল এবং প্রশাসনিক মহলেও চর্চা শুরু হয়েছে, কারণ যিনি দীর্ঘদিন দেশের জন্য বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। এমনকি তাই নয়, বাংলাদেশের হাই কমিশনার হিসাবে তিনি কাজ করেছেন। এর পাশাপাশি তিনি বিদেশ সচিব হিসাবে 1994 সাল থেকে 1995 সাল পর্যন্ত কাজ করেছেন। বিভিন্ন পররাষ্ট্র নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি এদেশের। তাকেই এবার ডাকা হয়েছে। শুধু তাকে নয়, তার স্ত্রীকেও ডাকা হয়েছে। দুজনকেই আগামী 19শে জানুয়ারি আসতে বলা হয়েছে। তারা দীর্ঘদিন কলকাতার বাসিন্দা এবং তাদেরকেই এবার শুনানির জন্য ডেকে পাঠানো হলো। শুনানির কারণ হিসাবে বলা হয়েছে 2000 সঙ্গে বর্তমান তালিকার মিল পাওয়া যায়নি, অর্থাৎ তাদেরকে বলা হচ্ছে আনম্যাপ। এই ক্যাটাগরিতেই তাদেরকে শুনানির জন্য ডাকা হচ্ছে। আগামী 19শে জানুয়ারি শুনানির জন্য আসতে বলা হয়েছে। সঙ্গে থাকো সোমরাজ। এসআইআর এর চরম বিভ্রান্তি, প্রাক্তন বিদেশ সচিবকে ডাক এবার হিয়ারিং এ। কৃষ্ণন শ্রীনিবাসনকে ডাক এসআইআর এ। কলকাতার বাসিন্দা প্রাক্তন বিদেশ সচিব। 19শে জানুয়ারি তলব করা হয়েছে প্রাক্তন বিদেশ সচিবকে। প্রাক্তন বিদেশ সচিব কৃষ্ণন শ্রীনিবাসনকে ডাক এসআইআর এ। আমি আবারও কথা বলবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, শুধু প্রাক্তন বিদেশ সচিব নয়, তার স্ত্রীকেও তলব করা হয়েছে। একদমই, দেখো, তার স্ত্রীকেও তলব করা হয়েছে, তাকেও তলব করা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, যারা বিদেশ সচিব হিসাবে কাজ করেন, অর্থাৎ কৃষ্ণন শ্রীনিবাসন শুধু নয়, যারা দেশের বিদেশ সচিব হিসেবে কাজ করেন তারা কিন্তু ডিপ্লোম্যাট পাসপোর্ট হোল্ডার, অর্থাৎ তারা কিন্তু ডিপ্লোম্যাট, দেশের ডিপ্লোম্যাট। ফলত সেই জায়গা থেকে তাদের এসআইআর হিয়ারিং এ ডেকে পাঠানো হলো। নিঃসন্দেহে এটা কিন্তু একটা প্রশ্ন উঠছে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে। যদিও গোটা বিষয়ে তিনি এখনো পর্যন্ত কমিশনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু যারা বিদেশ সচিব হিসেবে কাজ করে এসছেন, তুমি দেখেছো বর্তমানে বিদেশ সচিব হিসেবে কাজ করে এসছেন, বর্তমানে তিনি দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রকেও রয়েছেন। এরকম উদাহরণ আমাদের দেশে রয়েছে। ফলত সেই জায়গা থেকে যিনি 1994 সাল থেকে 1995 সাল পর্যন্ত বিদেশ সচিব ছিলেন এদেশের, শুধু তাই নয়, দেশের একাধিক গুরুত্বপূর্ণ পদে তিনি ছিলেন। বাংলাদেশের হাই কমিশনার হিসেবে কাজ করেছেন। শুধু তাই নয়, দেশের পররাষ্ট্র নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একাধিক গুরুত্বপূর্ণ পদে তিনি বিভিন্ন সময় দায়িত্ব পরিচালনা করেছিলেন। তাকে এসআইআর এর নামে ডেকে পাঠানো হলো। শুধু তাকে নয়, তার স্ত্রীকেও ডেকে পাঠানো হয়েছে। 19 তারিখ তাদের শুনানির জন্য আসতে বলা, এবং যে নোটিশটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে তাদের শুনানি কেন্দ্র পর্যন্ত আসতে, যেখানে তাদের বয়স 80-র ঊর্ধ্বে, তাদেরকে শুনানি কেন্দ্র পর্যন্ত আসতে বলা হয়েছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়েই গোটা বিষয়টি এখন রাজনৈতিক মহল এবং প্রশাসনিক মহলে যথেষ্ট চর্চার জায়গা। কারণ একজন বিদেশ সচিব হিসাবে কাজ করা ব্যক্তি, যিনি বিদেশ সচিবের পাশাপাশিও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে সামলেছেন কেন্দ্রে,
তাকে এসআইআর এর নাম করে ডেকে পাঠানো, যাকে বলা হচ্ছে 2002 ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার মিল নেই, অর্থাৎ আনম্যাপড ক্যাটাগরিতে তাকে ডেকে পাঠানো হয়েছে। আগামী 19 তারিখ তাকে ডেকে পাঠানো হয়েছে। তিনি দক্ষিণ কলকাতার বাসিন্দা, দীর্ঘদিন ধরে তিনি কলকাতার বাসিন্দা, তাকে এবার শুনানির মুখোমুখি হতে হচ্ছে। বেশ, সঙ্গে থাকুন। এসআইআর এর চরম বিভ্রান্তি, এবার প্রাক্তন বিদেশ সচিবকে ডাক হিয়ারিং এ, কৃষ্ণন শ্রীনিবাসনকে ডাক এসআইআর এ। কলকাতার বাসিন্দা প্রাক্তন বিদেশ সচিব, 19 জানুয়ারি তলব করা হয়েছে তাকে। শুধু তাই নয়, প্রাক্তন বিদেশ সচিবের স্ত্রীকেও তলব করা হয়েছে। আগামী 19 জানুয়ারি তলব করা হয়েছে। এসআইআর এর চরম বিভ্রান্তি, প্রাক্তন বিদেশ সচিব কৃষ্ণন শ্রীনিবাসনকে ডাক এসআইআর এ। কলকাতার বাসিন্দা প্রাক্তন বিদেশ সচিব এবং তার স্ত্রীকে তলব আগামী 19 জানুয়ারি। কলকাতার বাসিন্দা প্রাক্তন বিদেশ সচিব কৃষ্ণন শ্রীনিবাসনকে ডাক এসআইআর এ হিয়ারিং এ এবার ডাক। 19 জানুয়ারি তলব করা হয়েছে প্রাক্তন বিদেশ সচিব কৃষ্ণন শ্রীনিবাসনকে এবং তার স্ত্রীকেও তলব। আমি কথা বলবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, জানা যাচ্ছে কি গরমিল পাওয়া গেছে? দেখো, যেটা কারণ হিসাবে বলা হয়েছে, যে নোটিশটি তাকে ইস্যু করা হয়েছে, সেখানে যে কারণটি বলা হচ্ছে মূলত কমিশনের তরফে, যে সে আনম্যাপ, অর্থাৎ 2002 ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার মিল নেই, সেই কারণেই তাকে শুনানির জন্য ডেকে পাঠানো হচ্ছে। শুধু তাকে নয়, তার স্ত্রীকেও ডেকে পাঠানো হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে কোনো লিঙ্ক পাওয়া যায়নি, অর্থাৎ 2002 ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার কোনো লিঙ্ক পাওয়া যায়নি, সেই কারণেই তাকে শুনানিতে আসতে বলা হয়েছে। প্রথমত তোমাকে জানিয়ে রাখি, তিনি দীর্ঘদিন বিদেশ সচিব হিসেবে কাজ করেছেন। 1994 সাল থেকে 1995 সাল পর্যন্ত তিনি বিদেশ সচিব হিসাবে কাজ করেছেন। শুধু তাই নয়, তিনি কিন্তু যেটা আরো জানা যাচ্ছে, বিভিন্ন সময় তিনি পররাষ্ট্র নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এমনকি তিনি বিভিন্ন বিশেষ করে জাতীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। ফলত সেই জায়গা থেকে যিনি বিদেশ সচিব হিসাবে কাজ করেছেন 1994 সাল থেকে 1995 সাল পর্যন্ত, তাকে এইভাবে এসআইআর এর নাম করে শুনানি কেন্দ্রে ডেকে পাঠানো, যেটা এখন বর্তমানে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে যথেষ্ট চর্চার জায়গা হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয়ত বিষয় তোমাকে জানিয়ে রাখি, তার বয়স কিন্তু 80-র বেশি বয়স। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে তাকে শুনানির কেন্দ্র পর্যন্ত পাঠানো হলো, অথচ তার বাড়িতে বিএলওর তরফে বলা হলো না যে তার বাড়িতে গিয়ে শুনানি হবে। কিন্তু যে জায়গাটি প্রথমে প্রশ্ন উঠছে, যিনি একজন দেশের ডিপ্লোম্যাট হিসেবে কাজ করেছেন, তাকে এইভাবে এসআইআর এর নাম করে শুনানিতে ডেকে পাঠানো এবং তাকে বলে দেওয়া হচ্ছে 2002 সঙ্গে বর্তমান ভোটার তালিকার তার মিল পাওয়া যায়নি, লিঙ্ক পাওয়া যায়নি, সেই কারণেই তাকে ডেকে পাঠানো। অর্থাৎ প্রশাসনিক মহলে যে চর্চা শুরু হয়েছে এখন, তাহলে এসআইআর এর নাম করে হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে একজন বিদেশ সচিবকে, প্রাক্তন বিদেশ সচিব, যিনি একসময় কেন্দ্রীয় সরকারের হয়ে বহু গুরুত্বপূর্ণ পদে কাজ করে এসেছেন। 1994 সাল থেকে 1995 সাল পর্যন্ত বিদেশ সচিব হয়ে কাজ করেছেন, তাকে এবার শুনানির মুখোমুখি হতে হচ্ছে। বেশ, তৃণমূল বলছে আনপ্ল্যান্ড এসআইআর নামবাদের ছক। একেবারে অন্যায্যভাবে পরিকল্পিতভাবে যাতে মানুষ তিতিবিরক্ত হয়ে কোনোদিন না যান এবং সেই দিনই সঙ্গে সঙ্গে তাকে ওই ছুতোয় বাদ দিয়ে দেওয়া হবে। যারা বৈধ নাগরিক, সমস্ত ডকুমেন্ট আছে, নানা রকম ছুতোয় তাদেরকে ডেকে পাঠিয়ে হয়রান করা হচ্ছে। আমি আবার বলছি, বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন ভোটার লিস্টে গণহত্যার খেলা খেলছে। প্রাক্তন বিদেশ সচিব কেন? যে কাউকে যে কোনো সময় নির্বাচন কমিশন যেখানে সেখানে ডাকতে পারে। নির্বাচন কমিশন ডেকেছেন তো, হ্যাঁ, কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা রাজ্যের নির্বাচন কমিশন যে কোনো সময় যে কাউকে যে কোনো হিয়ারিং এ ডাকতে পারেন। এটাই সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের। এখানে কোনো সংবিধানের সঙ্গে সংঘাতের কোনো প্রশ্ন নেই বা কোনো সেরকম কিছু হচ্ছে না। কি হলো, প্রাক্তন বিদেশ সচিব কেন? অনেককেই ডেকেছেন। চন্দ্রযান অভিযানে বিজ্ঞানীকেও এসআইআর শুনানি। হাওড়ার বাসিন্দা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নোটিশ। চন্দ্রযান অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন।
চন্দ্রযান অভিযানের বিজ্ঞানীকেও এসআইআর শুনানি। দেবাশিস রয়েছে প্রতিনিধি। দেবাশিস, কি কারণে তলব, কি জানা যাচ্ছে, কিছু কি গরমিল পাওয়া গেল? দেখো, গরমিল বলতে তাকে জানানো হয়েছে যে তার জমা দেওয়া অর্থাৎ এসআইআর ফর্মের সঙ্গে জমা দেওয়া যে তথ্য সেটি সঠিক কিনা তা খতিয়ে দেখতে কিন্তু তাকে এবং তার গোটা পরিবার তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। উত্তর হাওড়ার বাসিন্দা ৬৮ নম্বর পার্টের যে বাসিন্দা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু দীর্ঘদিন ধরে ইসরোতে কাজ করছেন এবং চন্দ্রযান-৩ তাতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শুধু হাওড়া, পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের গর্ব, যেখানে প্রধানমন্ত্রী নিজে দাঁড়িয়ে এই অভিজিৎ বাবুকে সম্মান জানিয়েছেন। আর তাই তাকেই কিনা আজকে সাধারণ মানুষের সঙ্গে এসআইআর এর ফর্ম লাইনে দাঁড়িয়ে তাকে ভারতের নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। তবে এটি কিন্তু হাসি মুখেই কার্যত নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছেন অভিজিৎ বাবু এবং তার পরিবার। বেশ, সব মানুষেরই খুব অসহায় অবস্থা। সবাইকে, এরকম বয়স্ক মানুষ, আমি বাবা মাকে নিয়ে আজকে এখানে আসতে হয়েছে, বাধ্য হয়েছি এক প্রকার। কিছু দেশের জন্য করেছি, তার জন্য সত্যিই গর্বিত। কিন্তু বর্তমানে যেরকম পরিস্থিতি, এইভাবে লাইনে দাঁড়িয়ে বয়স্ক বাবা মাকে নিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে, এটা শুধু আমি নয়, আমার মতো হাজার হাজার পরিবারকে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে বর্তমানে। এটা খুবই দুঃখজনক। ছেলে বড় হয়েছে তো কি হবে, কিছু করার নেই, যা করাচ্ছে তাই করছি। বললো 2000 টাকার নোট অচল, লাইনে দাঁড়াও, কত লোক মরলো, আবার এই করলো। যারা আমরা পেনশন পাই, আমরা বহুদিনের লোক, আমাদেরই অস্বীকার করছে যে তোমাদের নাগরিকত্ব থাকবে না। এই আবার কি ধরনের, আমরা স্বাধীনতার আগেকার তা কি করি।